গুড মর্নিং। আজ 15ই আগস্ট 2025। আমাদের দেশের স্বাধীনতার ৭৯ বছর পূর্ণ হচ্ছে। আজকের দিনটা শুধু একটা তারিখ নয়, বরং প্রতিটি ভারতীয়র কাছে গর্ব আর আত্মত্যাগের স্মৃতি। 9টা বাজে, আমরা ব্রেকফাস্ট করছি। পুরি আর আলুর দম, মিঠি ম্যাগি খাবে। কোন জায়গায় বসে ব্রেকফাস্ট করছে দেখুন। আহা, আমরা আজ শিটং থেকে যাচ্ছি তিনচুলে। যারা আমাদের আগের পর্ব শিটংয়ের ভিডিওটা দেখেননি বা কোনো কারণে মিস করে গেছেন, অনুরোধ রইল উপরের আই বাটন বা নিচের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ওই ভিডিওটা দেখে নেবেন, খারাপ লাগবে না। তাহলে আজকের গল্প শুরু করার আগে আমি দীপ, আর আপনারা দেখছেন আমার চ্যানেল সিজ দ্য ডে উইথ দীপ অ্যান্ড পিয়ালি। আজকের গল্প শিটং থেকে তিনচুলে যাওয়ার গল্প, রাস্তায় যা যা সাইট সিং করলাম তার গল্প, এবং আরও অনেক কিছু। সো লেটস সিজ দ্য ডে। এখন আমরা বুদ্ধিস্ট মনাস্ট্রি দেখতে এসেছি শিটংয়ের। রাস্তার পাশ দিয়ে একটি কাদামাটির সরু পথ ঘন সবুজের ভেতর দিয়ে নেমে গেছে। সেই পথ ধরে প্রায় 100 মিটার হেঁটে নামলেই পৌঁছে যাবেন এই মঠে। আর এই মাঠ পেরোলেই এখানকার সব থেকে পুরনো বৌদ্ধ মঠ আপার ঘালেইটার লংহ লেপচা বৌদ্ধ মঠ। প্রায় 350 বছরের প্রাচীন এই বৌদ্ধ মঠটি। মাটি ও বাঁশের কাঠামো দিয়ে তৈরি এই মঠটি বাইরে থেকে দেখতে অনেকটা ছোট কুঁড়ে ঘরের মতন মনে হয়। মঠের সামনে কয়েকটি চোরতেন রয়েছে। চারপাশ জুড়ে অসংখ্য রঙিন প্রার্থনা পতাকা বাতাসে উঠছে। পুরো পরিবেশকে করে তুলেছে শান্ত ও আধ্যাত্মিক। আমাদের এর পরের গন্তব্য হলো যোগীঘাট। অরেঞ্জ গার্ডেন, সবাই অরেঞ্জ গার্ডেন এখনো হয়নি। এগুলো হলো কমলালেবু গাছ। এই কমলালেবুর জন্যই শিটং এত বিখ্যাত। সবে গাছে ছোট ছোট সবুজ রঙের লেবু হয়েছে। জানি না আপনারা কতটা দেখতে পাচ্ছেন। আপনারা যারা ডিসেম্বরে আসবেন তখন এই কমলালেবুগুলোই পেকে সারা গাছ জুড়ে থাকবে। স্কুলে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন হচ্ছে, লোকাল স্কুল। কোনো এক স্থানীয় স্কুলে স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে। যোগীঘাট ব্রিজ। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে আমরা যোগীঘাট পৌঁছালাম। রিয়াংখোলা নদীর বুকে দাঁড়িয়ে থাকা 74 মিটার দীর্ঘ ইস্পাতের সেতু এই শিটং এবং মম্পুকে সংযুক্ত করেছে। চারপাশে বাতাসে দুলছে রঙিন প্রার্থনা পতাকা। তাদের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে পাহাড় আর সবুজে মোড়া প্রকৃতি। নিচে তাকালে দেখা যায় স্বচ্ছ রিয়াংখোলা নদীর জল পাথরে ধাক্কাকে ছুটে চলেছে। নদীর কলকল শব্দ আর বাতাসের শোঁ শোঁ আওয়াজ মিলে এক অদ্ভুত সুর তোলে।
পাশে ব্রিটিশ আমলের পুরনো কাঠের ঝুলন্ত সেতু, যেটা আজও আছে। যদিও এখন সেটি আর ব্যবহার হয় না, তবুও তার ভগ্ন কাঠামো দাঁড়িয়ে আছে আজও ইতিহাসের সাক্ষী হিসেবে। ওয়াও, এই যোগীঘাটটা কিন্তু মাস্ট। আপনারা যদি এদিকে আসেন তাহলে এই যোগীঘাট অবশ্যই আসবেন। দারুণ জায়গা। আর পারলে আমি যেরকম নিচে নেমেছিলাম, আপনারাও নিচে নামবেন, ভালো লাগবে। এবার আমরা যাচ্ছি মংপু, হ্যাঁ, কবিগুরুর বাড়ি দেখতে। মংপু প্রায় 3700 ফুট উচ্চতায় অবস্থিত। এই আমরা মংপুতে ঢুকে গেছি। টিকিট কাটতে হবে। $25 করে টিকিট। ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড, ব্যাস, ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড। ভিতরে ভিডিও নট অ্যালাউড, তাই ভিতরে কিছু আপনাদের আর দেখাতে পারলাম না। এবার আমরা এলাম
রডোডেনড্রন পার্কে। रोडोडेंड्रन से बनता है ना? हाँ ये सर রোডোডেনড্রন থেকে তৈরি এখানকার লোকাল ওয়াইন এরকম দেখতে হয়। এই পয়সা গেছে এই খেয়ে দেখি কিরকম। রোডোডেনড্রন দিয়ে বানানো এখানকার লোকাল ওয়াইন, ভালো খেতে। পাস্তা মোমো আর চিকেন মোমো। ওকে দিদি, ওকে বাই বাই। আমরা আমাদের এই 4 nights 5 days-এর প্যাকেজ ট্যুরটা বুক করেছিলাম ট্যুর কিংডম থেকে। আমাদের ট্যুর প্ল্যানটা ছিল এই রকম: 14th অগস্ট ডে 1 শিলিগুড়ি থেকে সিটং ভায়া কার্শিয়াং, 15th অগস্ট ডে 2 তিনচুলে, 16th অগস্ট ডে 3 দার্জিলিং, 17th অগস্ট ডে 4 দার্জিলিং রেস্ট ডে। আমরা কোনো সাইট সিইং দার্জিলিংয়ে এবার করিনি। আর 18th অগস্ট ডে 5 দার্জিলিং থেকে বাগডোগরা ভায়া মিরিক। ঘুম টাইগার হিল দার্জিলিং মিরিক সব ইধার সে। 3 জন অ্যাডাল্টের জন্য আমাদের টোটাল প্যাকেজ কস্ট পড়েছিল 32,600 টাকা। ये सिंपल दवाई बनी जाता है। यहाँ से ऊपर ये दिख रही है दवाई बनी रास्ता। क्या नाम है? লামাহাট্টা, আই লাভ লামাহাট্টা। এখন আমরা যাচ্ছি লামাহাট্টা, লামাহাট্টা ইকো পার্ক। $20 করে টিকিট। লামাহাট্টা ইকো পার্কে আমি এই প্রথমবার এলাম। লামাহাট্টা একটা ছোট্ট কিন্তু ভীষণ সুন্দর গ্রাম। দার্জিলিং থেকে মাত্র 23 কিলোমিটার দূরে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5,700 ফুট উঁচুতে অবস্থিত এই জায়গাটা সত্যিই যেন স্বর্গের মতন। 2012 সালে এই পার্কটি তৈরি হয়। লামাহাট্টার পবিত্র হ্রদ বা সেক্রেট লেক এই অঞ্চলের অন্যতম আকর্ষণীয় দর্শনীয় স্থান। পার্কের ভেতর দিয়ে একটি সরু পাথর বিছানো ট্রেকিং পথ ঘন ধুপি ও দেবদারু বনের মধ্যে দিয়ে উপরে উঠে গেছে। প্রায় আধ ঘন্টা হাঁটার পর চোখে পড়বে হৃদয় আকৃতির এই ছোট্ট হ্রদ, যেটিকে স্থানীয়রা পবিত্র বলে মানেন। এই দিয়ে উঠতে পারবি না তুই। তাই বলি লোকজন যাবে, সিঁড়ি করা নেই। আমি ওই দিকটা চলে গেছিলাম, তো সেখানে বিভৎস রকম ট্রেক করা হয়েছে এবং প্রচুর হাঁপিয়ে গেছে, তাও যাওয়ার চেষ্টা করছি।
দমে পুরো 12টা বেজে গেছে। মিঠিও আসছে পেছনে। এরকম বসার জায়গা আছে, আপনারা বসতে পারেন। ঘেরানো শেষ। দম শেষ। আরো কত দূর? আরো উপরে? তুই যা, আমি আর নেই। ওরে বাবা, কতটা উপরে চলে এসেছি দেখুন। আরো উপরে যেতে হবে। হে মা, মনে হয় আলটিমেটলি পৌঁছেছি উপরে। সত্যি বলছি, অবস্থা খুব খারাপ। ও লাগছে 12টা কেন, 24টা বেজে গেছে। যারাই আসার দুঃসাহস দেখাবেন, সাথে জলের বোতল আনবেন। প্রচুর জল তেষ্টা পাচ্ছে। যখন ওপরে পৌঁছলাম দেখি স্থানীয়রা রীতিমতো ব্যবসা খুলে বসেছে ম্যাগি, চা ইত্যাদি নিয়ে। আচ্ছা, এতে কি পরিবেশ দূষণ হচ্ছে না? হয়তো আমরা বলবো ব্যবসা করছে, কি অসুবিধে? তবে আজ 3 জন করছে, কাল 30 জন করবে। তখন এই লেকের বিউটিটা কি আমরা নিতে পারবো? লোকালরাই কিরকম চিৎকার চেঁচামেচি করছে শুনুন। এটা নাকি ওদের সেক্রেট হোলি লেক। লোকচু। আমরা এখন লোকচু ক্রস করছি। এই চাকদা তিনচুলে এদিকে ডান দিকে, আর তিস্তা ভিউ পয়েন্ট এদিকে। আমরা এদিক দিয়ে চলে গেছিলাম আগের বার।
এখন আমরা যাচ্ছি গুম্বাদারা ভিউ পয়েন্ট। হেলমেট পहनलो বসবে কি করে? हेलमेट नहीं पहनना है? ওটা কোটে রাখ, ওটা ধর। চলো বাইক কর। এই যে মিঠি যে বাইক রাইডটা চললো, ওটা আপনারাও চড়তে পারেন। 400 রুপিস। এখান থেকে ভিউ পয়েন্ট নিয়ে যাবে, তারপর আবার নিয়ে আসবে। গুম্বাদারা নামটির মধ্যেই লুকিয়ে আছে এক বিশেষত্ব। গুম্বা মানে হলো মঠ, আর দারা মানে হলো পাহাড় চূড়া। এখান থেকে চোখ মেললেই দেখা যায় মহিমান্বিত কাঞ্চনজঙ্ঘা, সিকিমের নামচি চারধাম ও সামদুপচে। আবার পূর্ব দিকে স্পষ্ট দেখা যায় কালিম্পংয়ের ডেলো ও দূরপিন। পাশাপাশি দেখা যায় তিস্তা নদীকেও। এটি তিনচুলে থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে অবস্থিত। তিনচুলের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হল গুম্বাদারা ভিউ পয়েন্ট।
এটা আমাদের রুম। এখানে একটা সিঙ্গেল বেড, এখানে একটা ডাবল বেড। আলো টালো যা আছে আছে যেরকম থাকে। আর এটা বাথরুম, গিজার, শাওয়ার, কোমোড, বেসিন, আয়না, টিস্যু, বেসিক অ্যামিনিটিস সবই আছে যেরকম হোমস্টেতে হয়। কম্বল, বালিশ। অ্যান্ড এইখান দিয়ে ভিউ। ডাল, ঢেঁড়সের একটা তরকারি, স্যালাড, পাঁপড় ভাজা, করেলা ভাজা, আর ডিমের কারি। এখন পুরোটা মেঘে ঢেকে গেছে, এদিক থেকে ওই গ্যাংটকের পাহাড়গুলো দেখা যাচ্ছে। ওইদিকেও থাকার ব্যবস্থা আছে, এখানেও আছে। এখানে পাশে অলরেডি আছে লোকজন। তিনচুলে দার্জিলিংয়ের কাছের এক শান্ত নিরিবিলি পাহাড়ি গ্রাম। কোলাহল থেকে দূরে সবুজ অরণ্য ও পাহাড়ের সৌন্দর্যে ঘেরা এই জায়গাটি থেকে কালিম্পং, সিকিম আর ভুটানের পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য চোখে পড়ে। তিনচুলের উচ্চতা সাধারণভাবে প্রায় 5500 থেকে 5800 ফুট। তিনচুলে নামটির অর্থ হলো তিনটি চুলা। আশেপাশে তিনটি পাহাড় চূড়া, দেখতে অনেকটা চুলার মতন বলেই বোধ হয় এরকম নামকরণ। এটা একটা হোমস্টে। এগুলো কি পাট গাছ? এই ডগিটা আমাদের হোমস্টের ডগি। আমি দরজা খুলে বেরিয়েছি, ও বেরিয়ে পড়েছে। এই যে কুয়াশার একটা সোদা গন্ধ, অসম্ভব ভালো লাগে। পাখির ডাক, ঝিঝি পোকার ডাক আর কুয়াশা। আমি যদি হাঁটাটা বন্ধ করি তাহলে আপনারা বুঝতে পারবেন। গাছে টমেটো হয়ে রয়েছে দেখুন।
কয়েকটা পেকেও গেছে তার মধ্যে। সেটা বলে এনাদের নতুন এক্সটেনশন, আরও 3টে কটেজ দেখতে পাচ্ছি। অপারেশনাল কিনা জানি না, হয়তো অপারেশনাল। এই হচ্ছে আমাদের হোমস্টের এন্ট্রেন্স। এদিকে একটা সেকশন, পাহাড়ের সবকটা বাড়িতেই আমি দেখলাম পাহাড়ি লোকেরা বোধহয় ফুল খুব ভালোবাসে। সবকটা বাড়িতেই দেখলাম ফুল দিয়ে সাজানো, সামনে এরকম হোমস্টে বলুন, পার্সোনাল বাড়ি বলুন, সুন্দর করে ফুল দিয়ে সাজানো। এখানে আরেকটা সেকশন, পেছনে বোধহয় ওনারা থাকেন। যখন সানরাইজটা হলো ভাবলাম যে আজকেও বোধহয় ক্লিয়ার হয়ে যাবে আকাশ, কিন্তু এই যা পরিস্থিতি তাতে আরও খারাপ হচ্ছে, আরও মেঘ আরও বেশি ফগি হয়ে যাচ্ছে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি তিনচুলে থেকে। এখান থেকে এখন যাব আমরা দার্জিলিং। যেতে যেতে আবার সেরকম সাইট সিইং করবো। তো দার্জিলিংয়ের গল্প, কী করলাম, কোথায় থাকলাম, কী খেলাম, সেটা নিয়ে ফিরবো আবার অন্য একটা ব্লগে। আজকের গল্প, আজকের ব্লগ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। আজ আমাদের গন্তব্য কুইন অফ দ্য হিলস দার্জিলিং। ওখানে আমরা 2 দিন থাকবো। কোথায় থাকলাম, কি খেলাম, সেই গল্প নিয়ে ফিরবো খুব তাড়াতাড়ি। ততদিন সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।